নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাক দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি, যেটা এই প্রচণ্ড গরমে খেতে লাগবে অমৃতের মতো। তাছাড়া শরীর মন পেট দুটোই ঠান্ডা হবে। হেলদি টেস্টিভাবে তৈরি করে দেখাবো। নামমাত্র মশলা দিয়ে তৈরি হবে আজকের এই রুই মাছের ঝোলটি। বন্ধুরা, এই রুই মাছটা রান্না করার জন্য এখানে আমি দেশি রুই মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে, কাটিয়ে নিয়ে এসেছি। এখন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বাটা মাছ দিয়েও কলমি শাক দিয়ে পাতলা ঝোল করতে পারেন, আবার রুই মাছ দিয়েও করতে পারেন, আবার অনেক সময় কাতলা মাছ দিয়েও করতে পারেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমি কিভাবে আজকের রেসিপিটি বানিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ মেখে সরিয়ে রাখার পর কিছু কলমি শাককে আমি খুব ভালো করে বেছে খুঁটে ধুয়ে নিয়েছি। অর্থাৎ যে পাকা পাতা, বড় পাতা, হলুদ পাতা সেগুলোকে বেছে নিয়েছি। কোনো পোকামাকড় আছে কি না খুব ভালো করে বেছে খুঁটে ধুয়ে নেওয়ার পরে এই রকম কেটে নিতে হবে। একদম কোচাতে হবে না। দেখুন, মানে আমরা যেরকম ভাজার জন্য কাটি সেরকম না, একটু 1 ইঞ্চি করে শাকটাকে কেটে নিতে হবে এইভাবে। কারণ ঝোলের মধ্যে শাকটা দেবো তো, তো শাকটা যাতে সেদ্ধ হয় এই রকম একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর একদম কচি কচি ডগার দিকের পাতাগুলো মানে শাকটা আমি নিয়েছি। এখন এটাকে আমি তুলে নেব। ঠিক এই রকমভাবে শাকটাকে আপনারা কেটে নেবেন। শাকগুলোকে সরিয়ে নেওয়ার পর এখন আমি একটা কড়া বসিয়ে দেবো। দেখুন, একটা মশলা বানিয়ে নেব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় 1 চামচ মতো গোটা জিরে ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে মেন মশলা এই মাছের ঝোলের জন্য। আপনারা এভাবে যদি মাছের ঝোল রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই এই প্রচণ্ড গরমে পেট ঠান্ডা রাখতে বা শরীরকে সুস্থ রাখতে এইভাবে একবার রুই মাছটা রান্না করে বন্ধুরা খেয়ে দেখবেন। এবারে দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে 3 পিস মাছ দিয়েছি। মাছগুলোকে খুব বেশি লালচে করে ভাজবেন না, অর্থাৎ কড়া করে ভাজবেন না। এই মাছ কিন্তু হালকা করে ভাজতে হবে। এটা কিন্তু মিষ্টি জলের মাছ বন্ধুরা, খেতে দুর্দান্ত স্বাদের হয় এই দেশি রুই মাছের পাতলা ঝোল। এখন দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি, তবে খুব কড়া করে না, হালকা করেই আমি এপিট ওপিট মাছটাকে ভেজে নিয়েছি। এই 3 পিস মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এখন মাছের লেজা ও মাথা রয়েছে সেটাকেও আমি ভেজে নেব। দেখুন, এই একই প্রসেসে ভেজে নেব, তবে মাথাটা একটু বেশি করে ভাজবো। ঝোলে দেওয়ার জন্যে মাথাটা ভাজছি, তার জন্য একটু বেশি করে মাথাটা ভেজে নিয়েছি। লেজাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। তবে টমেটো যদি আপনারা না দিতে চান এখানে দেবেন না, তবে টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি। সেই আলু, একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এই রকমভাবে ঝোলের মতো কেটে নিয়েছি। এই সময় আলুটাকে দিয়ে দেবো। আলুর সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। একেবারে ঝোলের পরিমাণ অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এতে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে আর সুন্দরভাবে আলুটা কিন্তু টমেটোর সাথে কষানো হয়ে যাবে। বেশ সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে, তবে আলুটা কিন্তু লালচে কালার হবে না, হালকা করে ভেজে নিয়েছি।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শাকগুলো। আলুটা ঠিক এইরকমভাবে ভাজতে ভাজতে কিন্তু হাফ আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো, কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এই শাকটা কিন্তু ঝোলের জন্যে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নেবেন। শাকটা যখন ঠিক এই রকম মজে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই জলটা দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী জল। আপনারা কীরকম ঝোল রাখবেন, একটু পাতলা কি ঘন, সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে নেব। আলু আর শাকটাকে একটু সেদ্ধ করে নেব 5 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর দেখুন শাকটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা পুরোপুরি শেষ হয়নি বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ইন্টারেস্টিং একটা রান্না, গ্রাম্য পদ্ধতিতে। গ্রামে কিন্তু এইভাবে কলমি শাক দিয়ে রুই মাছটা রান্না করে খাই। এবারে এই ঝোলটাকে আলাদা পাত্রে আমি ঢেলে নেব। আবারও সেই কড়াটাই বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। 1 চামচ মতো তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব কিছুটা রসুন কুচি। হ্যাঁ বন্ধুরা, এখানে বেশ কিছু রসুন কুচি ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। চাইলেই প্রথমেই কিন্তু এটা ভেজে ঝোলটা বসিয়ে দেওয়া যেত, কিন্তু না বন্ধুরা। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে করে ভাজতে হবে। তবে বন্ধুরা এটা কিন্তু ঝোলটা আলু আর শাকটা সেদ্ধ হওয়ার পরেই এই প্রসেসটা করবেন, তাতে কিন্তু ঝোলের টেস্টটা মারাত্মক আসবে। আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দর খেতে লাগবে। এবারে দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজতে যাব না। এবারে এর মধ্যে ঝোলটাকে ঢেলে দেব। কলমি শাক আর আলু দিয়ে যে ঝোলটা করে রেখেছিলাম সেই ঝোলটাকে এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন কিন্তু মানে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এই ঝোল থেকে বন্ধুরা। এবারে একটু ফুটিয়ে নেব। যেই ঝোলটা ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঠিক এই সময় দেবেন। এবারে মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এতে মাছটাও সেদ্ধ হয়ে যাবে। এই মাছের ঝোল বন্ধুরা এত খেতে স্বাদ আর সুগন্ধ আপনারা ভাবতেই পারবেন না। 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গোটা জিরে, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা, শুধু জিরেটাই, শুধু ভেজে রাখা গোটা জিরেটাই গুঁড়ো করে দিয়ে দেবেন। সুন্দর একটা গন্ধ আসবে। এবারে আর কিন্তু এটাকে ফোটাবো না। এবারে খুব ভালো করে ওই ভাজা জিরেটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে এইভাবে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমার আজকের এই ঝোলটা কেমন হলো। দেখুন আপনাদেরকে একদম সামনে দিয়ে দেখিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে ছিল ততটাই খেতে টেস্টি ছিল। আপনারা যদি কখনো এইভাবে মাছ রান্না করে না খেয়ে থাকেন, আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে মাছটা রান্না করে বাচ্চা থেকে বড় সবাই খাবেন। খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ হেলদি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।